আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ছোট্ট একটা টিপস নিয়ে এসেছি, যেখানে ইলেকট্রিশিয়ানরা পাইপিং করার সময় বেশিরভাগ সময় ভুল করে থাকে। চলেন আপনাদেরকে আমি দেখাই সেই ভুলটা কি করে থাকে। এখানে এই যে পাইপ পাইপ যখন সোজা না হয়, পাইপ একটু বেঁকা করে দিতে হয়। তখন পাইপ এমনি সোজা পাইপ লেগে যাবে প্রেসারে থাকা, কিন্তু পরে এটা টেক পেরে কিছুদিন গেলে কপলিং সুইটে যাবে। এই জন্য যে আমি ব্যান্ডটা ভরে ওটা একটু বেঁকা করে নিয়েছি। তখন ওটা আর প্রেশার আর থাকে না, তখন ওটা দুর্বল হয়ে যায়। ব্যান্ডটা ভরে সোজা করে একটু গাড়া লাগাইয়ে গুলো লাগাইয়ে কপিং লাগিয়ে দিছি। মানে তারপর পাইপটা কপলিন বরাবর কেটে, কপলিনের মাঝখান বরাবর কেটে Mr. Shaheen. পোর্ট বরাবর কেটে এটা লাগাই দিলে হবে। তো এটা আর কখনো ছুটবে না। আর যদি আমি প্রেশারের উপর লাগাই দিতাম, তাহলে তো এখন কিছুক্ষণ চলতো, দেখা যাচ্ছে একদিন পরে 2 দিন পরে ছুটে যায়। এটা হলে একটা হ্যাক্সোবিলেট, আমাদের সেটা হ্যাক্সোবিলেট বলে। হ্যাক্সোবিলেট কেটে গুলু লাগাইয়ে তবে এটা জয়েন দিয়ে দিছে। দেখে এটা জয়েন দেওয়ার পরে এখন এটা পাইপটা সোজা হয়ে গেছে, পাইপের এখন আর কোনো প্রেশার নাই। আমরা যদি ডাইরেক্ট লাগাই দিতাম ব্যান্ড না করে, তখন ওইটা প্রেশার চলে যেত। ঢিল মেশিন মেরেছি, যে ঢিল মেরে এই স্ক্রু মাথায় স্ক্রু ফিচার একসাথ করে তারপর তার বাঁধছি স্ক্রু মাথায় বাঁধে এটাকে ওই হোলের ভিতরে লাগিয়ে 2টা পাইপ একসাথে বেঁধে দিলে পাইপ আর লড়াচড়া করবে না। ওটাকে পাইপটা সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। এটা ফ্লোরে পাইপিং করতে হলে এভাবে তার বাঁধলেও চলে, এভাবে স্ক্রু দিয়ে ফিচার দিয়ে তার দিয়ে বাঁধলেই চলে। Mr. তাহলে পাইপটা দেখ সুন্দর হলে ফিটিং হয়ে যাবে। আমি তো শর্টকাট করে দিছি আগে বেশি ভিডিও লম্বা না করে। তো তারটা এভাবে মরিয়ে বাঁধে দেবেন। তো ভিউয়ার্স, আপনার যদি ভালো থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আরো ছোট ছোট টিপস নিয়ে আসবে আপনাদের সামনে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাযাকাল্লাহ খাইরান। এই পুরা পাইপ ফিটিং হয়ে গেছে।